প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলে কিন্তু আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় এবং আপনাদের স্ত্রীর কাছে আপনি একজন লজ্জিত পুরুষ, একজন কাপুরুষ, তারা যদি ঔষধি গাছের এই শিকড়টি যদি আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন, তারও বেশি করতে পারবেন। ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নেমে মনের মধ্যে বিশ্বাস রেখে যদি ঔষধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করতে পারেন। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। বন্ধুরা, আপনারা অবশ্যই ঔষধি গাছের শিকড়টি নিয়মকানুন মেনে আপনাদের কোমরে ধারণ করতে হবে, তাহলে আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এই শিকড়টি এতই কার্যকরী যে এই ঔষধি গাছের শিকড়টি যদি একবার আপনাদের কোমরে ধারণ করেন, একটি তাবিজ দিয়ে আপনাদের এক রাতেই আপনাদের স্ত্রীর সাথে আপনি 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। এই ঔষধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করার পর যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি আমাদের কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব। কারণ এই ঔষধি গাছের শিকড়টি দিয়ে আমরা অনেক রোগী ভালো করেছি। আপনারাও যদি মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করেন, তাহলে আপনারাও 100% কার্যকারিতা পেয়ে যাবেন। বন্ধুরা, এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, এই ঔষধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা ভাইটাল গাছ বা ঘেটু গাছ, মানে বিভিন্ন অঞ্চলে ঔষধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে। বন্ধুরা, আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছগাছালি আপনারা কিন্তু ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা নিয়মকানুন মেনে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। বন্ধুরা, অবশ্যই কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ঔষধি গাছের শিকড়টি আপনারা কীভাবে আপনাদের কোমরে ধারণ করতে হবে। বন্ধুরা, ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু আপনারা ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা ঔষধি গাছটিকে পেয়ে যাবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে পাওয়ার পর ঔষধি গাছের এই শিকড়গুলো আপনারা কীভাবে আপনাদের কোমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গরুজির কাছে অনুমতি নিয়ে আপনাদের ঔষধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে। যদি কোনো পরিচিত উস্তাদ বা হাকিম যদি না থাকে, অবশ্যই কিন্তু আমাদের কাছে অনুমতি নিয়ে ঔষধি গাছটিকে আপনারা তুলতে পারেন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তারা শুধু আমাদের কাছে ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি পেয়ে গেলেন। বন্ধুরা, ঔষধি গাছটিকে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় আপনাদের এক টানে নিঃশ্বাস বন্ধ করে তুলে নিতে হবে। তারপর আপনাদের ঔষধি গাছের শিকড়গুলো বাড়িতে নিয়ে যাবেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছেন 4টি ঔষধি গাছ তুলেছি, আপনারা যে কোনো একটি ঔষধি গাছ তুলবেন। তারপর আপনারা একটি বাজার থেকে একদমে একটি তাবিজ কিনে আনবেন। তাবিজ কিনে আনার পর ওই তাবিজের মধ্যে সামান্য একটু শিকড় ভরে ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করতে হবে সহবাসে আধা ঘন্টা আগে যদি আপনি ওই তাবিজটি আপনাদের কোমরে ধারণ করেন, আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।